আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। আজ 21 জিলহজ রবিবার। পবিত্র জিলহজ মাসের এই বিশেষ দিনে যদি আপনি একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া মাত্র 11 বার পড়তে পারেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনি পাবেন 3টি মহান নিরাপত্তা: কুফর থেকে মুক্তি, দারিদ্র থেকে অব্যাহতি এবং কবরের আযাব থেকে হেফাজত ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ও বোনেরা, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন। এটি এমন একটি চাবি যা আপনার ঈমান, রিজিক ও আখিরাতের 3টি মৌলিক চাহিদা পূরণ করে দেয়। মাত্র 11 বার পড়ুন। কতবার? মাত্র 11 বার। বিশ্বাস ও একাগ্রতার সাথে পড়ুন। দেখবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে এমন এক বরকত নাজিল করবেন যা আপনি কল্পনাও করেননি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা ঈমানের দুর্বলতা নিয়ে চিন্তিত, কুফর ও শিরক থেকে বাঁচতে চান, যারা আর্থিক সংকটে আছেন, দারিদ্র ও ভাব থেকে মুক্তি চান, যারা মৃত্যু ও কবরের কথা ভেবে ভেবে আপনি ভীত, আল্লাহর হেফাজত চান, যারা মানসিক চাপ, দুশ্চিন্তা ও হতাশায় ভুগছেন, যারা চান তাদের অন্তরে তাওহীদের নূর জ্বলে উঠুক, যারা চান আল্লাহর কৃপায় দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা, যারা চাচ্ছেন তাদের রিজিকে বরকত আসুক, যারা ঋণের চাপে জর্জরিত হয়ে পড়েছে, ঋণদাতার সামনে আপনি মুখ নিয়ে যেতে পারছেন না, যারা অভাবে পড়ে আপনি অভাব মুক্তি চাচ্ছেন, আপনি যদি এই সমস্যাগুলোর যে কোনো একটিরও সম্মুখীন হন, তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। প্রিয় ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন নতুন ছাত্র বা ছাত্রী হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে প্রতিদিন আপনার কাছে পৌঁছে যাবে কোরআন হাদিসের আলোকে নতুন নতুন দোয়া ও আমল। ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই দিনী ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন আমাদের এই দিনী পরিবারের একজন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দোয়াটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। সহিহ আবু দাউদ শরীফ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন এবং সাহাবাদেরকেও পড়তে উৎসাহিত করতেন। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটিতে আমরা আল্লাহর কাছে 3টি জিনিস চাচ্ছি: এক, আল কুফর থেকে আশ্রয় অর্থাৎ ঈমানহীনতা, শিরক ও গুমরাহি থেকে রক্ষা; 2, আল কবর আযাব থেকে আশ্রয় অর্থাৎ চরম দারিদ্র, অভাব, অনটন থেকে মুক্তি; 3 নম্বর, আযাবুল কবর থেকে আশ্রয় অর্থাৎ মৃত্যুর পর কবরের শাস্তি থেকে হেফাজত; এবং শেষে ঘোষণা, লা ইলাহা ইল্লা আনতা অর্থাৎ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি সব কিছুর মালিক। যখন আপনি এই দোয়াটি মাত্র 11 বার পড়বেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে মজবুত করবেন, আপনার রিজিকে বরকত দিবেন এবং আপনার আখিরাতকে নিরাপদ করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও আপনি এই আমলটি করতে পারবেন, পড়তে পারবেন। মহিলারা ঋতুকালে থাকলেও মুখে মুখে উচ্চারণ করে আপনি দোয়াটি পড়বেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলার দিকে মুখ করে আপনি দোয়াটি পড়বেন। মনে কি পরিষ্কার নিয়ত করুন। আপনি নিয়তটি এভাবে করুন: হে আল্লাহ, আমি তোমার কাছে কুফর, দারিদ্র ও কবরে আযাব থেকে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আপনি আমার রিজিক বাড়িয়ে দিন, আমার ঋণ মুক্তির ব্যবস্থা করুন, আমার অভাব দূর করে দিন। আপনি এভাবে আমলটি করবেন, আপনি নিয়তটি এভাবে পাঠ করবেন। প্রিয় ভাই ও বোনেরা, রবিবারের এই বরকতময় দিনে দোয়াটি 11 বার পড়ুন, ধীরে পড়ুন, শান্ত মনে পড়ুন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে পড়ুন। প্রিয় ভাই ও বোনেরা, এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে দোয়াটি পাঠ করবেন। আমি সর্বপ্রথম দোয়াটি আরবি বলবো, এরপর অর্থ বলবো, এরপর দোয়াটির আমল 11 বার করব, যাতে আপনাদের প্রত্যেকের আমলটি হয়ে যায়। এরপর আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দোয়া কবুল করেন। তো চলুন সর্বপ্রথম আমরা দোয়াটি জেনে নেই। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে পড়ুন। প্রথমে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। লা ইলাহা ইল্লা আনত। অর্থ, হে আল্লাহ, আমি কুফর ও দারিদ্র থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার। কত সুন্দর চমৎকার একটি দোয়া আমরা পাঠ করলাম। প্রিয় ভাই ও বোনেরা, এখন আপনারা আমার সাথে মিলিয়ে এই দোয়াটি 11 বার পড়ুন। প্রতিটি শব্দ মন দিয়ে পড়ুন, আল্লাহর কৃপা কামনা করে পড়ুন। কেউ চুপ থাকবেন না। আমাদের প্রত্যেকের এই আমলটি করা জরুরি। আমাদের প্রত্যেকের দোয়া কবুল হবে। আমরা আমলটি করার পরে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব। তো চলুন এখন আমরা দোয়াটি 11 বার পাঠ করছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। লা ইলাহা ইল্লা আনত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। اللهم إني أعوذ بك من عذاب القبر. لا إله إلا أنت. اللهم إني أعوذ بك من الكفر والفقر. اللهم إني أعوذ بك من عذاب القبر. لا إله إلا أنت. اللهم إني أعوذ بك من الكفر والفقر. اللهم إني أعوذ بك من عذاب القبر. لا إله إلا أنت. اللهم إني أعوذ بك من الكفر والفقر. اللهم إني أعوذ بك من عذاب القبر. لا إله إلا أنت. اللهم إني أعوذ بك من الكفر والفقر. اللهم إني أعوذ بك من عذاب القبر. لا إله إلا أنت. اللهم إني أعوذ بك من الكفر والفقر. اللهم إني أعوذ بك من عذاب القبر. لا إله إلا أنت. اللهم إني أعوذ بك من الكفر والفقر. اللهم إني أعوذ بك من عذاب القبر. لا إله إلا أنت. اللهم إني أعوذ بك من الكفر والفقر. اللهم إني أعوذ بك من عذاب القبر. لا إله إلا أنت. اللهم إني أعوذ بك من الكفر والفقر. اللهم إني أعوذ بك من عذاب القبر. لا إله إلا أنت. اللهم إني أعوذ بك من الكفر والفقر. اللهم إني أعوذ بك من عذاب القبر. لا إله إلا أنت. আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা খুব সুন্দরভাবে দোয়াটি পাঠ করলেন। এখন দোয়া কবুলের জন্য প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন। এতেও আপনাদের প্রত্যেকের দোয়া কবুল হবে। কেননা আমাদের এই দিনী ক্লাসে আমাদের দোয়ায় অনেক মুস্তাজাব ও দাওয়ারা উপস্থিত থাকেন। তাদের দোয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকের দোয়া কবুল হবে। আল্লাহু আকবার। তাই কেউ চুপ থাকবেন না, প্রত্যেকেই দোয়া করবেন, মন খুলে আমিন আমিন বলবেন। তো চলুন এখন আমরা দোয়া করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আজ এই পবিত্র জিলহজ মাসে আমরা আপনার কাছে 2 হাত তুলে দাঁড়িয়েছি। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন।
আমাদের ব্যবসা, চাকরি, পেশায় বরকত দিন হে দয়াময়। আমাদের আমরা আর্থিক সংকটে আছি, তা আমাদের অভাব দূর করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের সুন্দর ব্যবস্থা করে দিন। যারা নতুন কোনো কাজ শুরু করতে চান তাদের পথ আপনি সহজ করে দিন। ইয়া রব্বাল আলামিন, যারা আমাদের সাথে দোয়া করছেন, হাত তুলেছেন, আমিন আমিন বলছেন, আপনি প্রত্যেকের দোয়া কবুল করুন, মনের নেক বাসনাগুলো কবুল করে নিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আপনি গায়েবী খাজানা থেকে আপনি সাহায্য করুন। যারা অভাবে রয়েছে তাদের অভাব দূর করে দিন। যারা সংসারে অশান্তিতে রয়েছে তাদের সংসারে আপনি বরকত নাজিল করুন। যাদের স্বামী স্ত্রীর মধ্যে অমিল, ভালোবাসা নেই, তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আপনি পয়দা করে দিন। ইয়া রব্বাল আলামিন, আমাদের প্রত্যেককে আপনি দিনদার, পরহেজগার, মুত্তাকি বানিয়ে দিন। হে রহমান, ইয়া রহিম, আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনাগুলো কবুল করে নিন। আমাদের জীবনে আপনি বরকত দান করুন, আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছেন ইয়া রব্বাল আলামিন, তাদের প্রত্যেকের দোয়া আপনি কবুল করুন। তাদেরকে আপনি মাফ করে দিন, তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, তাদের অভাব দূর করে দিন। তাদেরকে জীবনে অত্যন্ত একবার হলেও সোনার মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি পড়ার অভ্যাস করুন। আল্লাহ রব্বুল আলামিন চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, রিজিকের বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি দেখতে পাবেন। আর মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল একমাত্র আল্লাহর হাতে। তিনি চাইলেই আপনার সমস্ত কিছু চাওয়া পূরণ করতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন। রিজিক বৃদ্ধির পাশাপাশি কৃতজ্ঞতা আদায় করুন। কেননা যে ব্যক্তি নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তার নেয়ামত বাড়িয়ে দেন। দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যাতে অন্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই আয়াতটি পড়লেন, এই দোয়াটি পাঠ করলেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, ইমানের উপর অটল থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।